আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা শিখব নতুন একটি টপিক, যেটা মৌজা ম্যাপ থেকে জমি কতটুক আছে সেইটুক সীমানা নির্ধারণ করে, বা ওতে কত শতাংশ জমি আছে সেটা বের করে তার থেকে কিছু অংশ জমি কর্তন করা বা ভাগ বন্টন করা। মূল কথায় ভাগ বন্টন করা। কিভাবে আমরা ভাগ বন্টন করব চলুন আমরা দেখে নিই। তো দেখা যাক, আমাদের এই যে একটা দাগ, এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে, এই দাগটা আমরা একটু পলিলাইন করে এটা কত স্কোয়ার ফিট আছে সেটা আমরা দেখে নেব। তো আমরা সবসময় জন্য বলে থাকি ভিডিওতে যে আপনার পলিলাইন নেবেন, আপনারা দাগের মাঝখান থেকে নেবেন। আমি তো এখন পলিলাইন নিচ্ছি, আপনারা থাকেন। আর এরকম ভিডিও পেতে চাইলে বা শিক্ষামূলক পোস্ট যদি আপনারা চান, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা ফলো করে পাশে থাকুন, তাহলে অবশ্যই এরকম আরও অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন। এতে আপনাদেরও উপকার হবে আশা করি। তো আমরা খুব সূক্ষ্মভাবে কাজটা করতে হবে। দেখুন আমরা কিভাবে করতেছি। আমি এই যে একটা পলিলাইন নিয়ে নিলাম, তো এটা আমরা কপি করব। কপি করে এখান থেকে আরেক জায়গায় সরিয়ে নেব। আমরা এখানে না, আমরা আরেক জায়গায় সরিয়ে নিই। এখানে আমরা নিয়ে আসলাম কপি করে। তো এখন আমাদের এখানে কত শতাংশ জমি আছে এটা বের করতে হবে। তাহলে আমাদের কিবোর্ড থেকে লিখতে হবে LI ইন্টার। দেখেন আমার এখানে আসছে 20, 30, 48.20। এটা হলো আমাদের মোট টোটাল জমির স্কোয়ার ফিট। তাহলে আমরা এটা কত শতাংশ জমিটা ব্যবহার করব। তাহলে আমরা এটা টোটাল কতটুকু জমি আছে এটা বের করতে গেলে আমাদের কিবোর্ড যেতে হবে। কিবোর্ড হলো এখানে আছে, এই যে আমাদের এখানে দেখছিলাম, আমরা হলো কত দেখছিলাম 20। তাহলে আমরা নিলাম 20, 30, 48.20 ভাগ 435.6 সমান সমান আমাদের এখানে দেখা যাচ্ছে 464, মানে 4 একর 64 শতাংশ জমি এখানে আছে। তো আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে মাত্র কয় শতক, আমরা 50 শতক জমি এখানে থেকে আমরা কাটতে পারি, 50 শতক জমি। তো আমরা যদি 50 শতক জমি কাটি, তাহলে আমাদের প্রথম কি করতে হবে, সর্বপ্রথম আমাদের একটি পলিলাইন নিতে হবে। পলিলাইন নিয়ে আমাদের এখান থেকে মাঝ বরাবর একটি দাগ নিতে হবে। তো আমরা পলিলাইনটা আমরা অন্য একটা কালার নিই, যত আমাদের এখানে রেড কালার আছে, তো আমরা লাইনের কালারটা আমরা এখানে গ্রিন লাইন নিই। গ্রিন নিয়ে এখন আমরা একটু পলিলাইন নেব। দেখেন আমরা একটা পলিলাইন নিচ্ছি, জাস্ট এভাবে পলিলাইনটা রেখে দেব। এখন আমাদের করণীয় কি? এখন আমাদের করণীয় হলো আপনার কিবোর্ড থেকে সিডি লিখতে হবে। সিডি ইন্টার দিলে আমার এখানে লোড করা আছে এই জন্য অটোমেটিক চলে আসছে। আর সিডি ইন্টার না দিয়ে আপনার প্রথমতই দিতে পারেন, যত লোড করা এপি দিলে অ্যাপ স্টোর চলে আসবে। আপনাদের এনে অ্যাপ আপলোড করতে হবে। এখানে চলে গেলেন, এই যে দেখেন সিডি এখানে আপনাদের এসে থাকবে, এই যে সিডি লেখা আছে, এই সিডি এটা চাপ দিলে এখানে লোড দিতে হবে। লোড দিলে দেখেন এই যে নিচে এখানে থাকবে CD1 BLX সাকসেসফুল লোড। এখন কি করতে হবে, আমাদের এটা ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করে দিয়ে এখন আমাদের কিবোর্ড থেকে লিখতে হবে সিডি। এবার আমরা কি করব, আমরা জমিটা কোন পাশ থেকে কাটবো। আমাদের সর্বপ্রথম এই যে বাউন্ডারি, আমাদের এইটা বাউন্ডারিতে একটা ক্লিক করতে হবে, এবং আমরা যে পলিলাইনটা নিয়েছিলাম সে পলিলাইনে একটা ক্লিক করতে হবে। এবার আমরা যে পাশের থেকে আমরা জমিটা নেব সেই পাশ থেকে আমার একটা ক্লিক করতে হবে, ব্যাস। এবার আমাদের এখানে দেখেন এই যে সবুজ এক
110.00 আছে যে এখানে, এই যে নোটতেছে যেটা এর পাশে, ওইখানে আমাদের কিছু কমান্ড দিতে হবে। তো আমাদের এই কমান্ডটা কিভাবে আনতে হবে, আপনার কমেন্ট যখন আনতে হবে আমাদের কিবোর্ডে যাইতে হবে, ইসে ক্যালকুলেটরে যেতে হবে। আমাদের ক্যালকুলেটরে যে এটাতে আমাদের 0 করে এখন আমাদের করতে হবে কি 435.6 গুণ, আমরা কত শতাংশ জমি নেব, আমরা 50% জমি নেব, তাহলে গুণ 50 কত হচ্ছে 21,780 হচ্ছে। তো এখন এর থেকে সাথে আমরা যেহেতু এটা আপনার ফিটে আছে, তো আমাদের ইঞ্চিতে আনতে হবে, অটোক্যাডে আপনার ইঞ্চি আনতে হয়, ইঞ্চিতে আনতে হয়। তো কি করতে হবে, ইঞ্চিতে আনতে হলে আমাদের এখানে গুণ 144 দিতে হবে, 144। তাহলে এবার আমাদের টোটাল এরিয়া আসতেছে কত দেখেন এখানে 31, 36, 32, 20। তো এটা আমাদের মনে রাখতে হবে। তো এখন আমাদের এই যে এখানে তো আমরা রাখলাম, এখন আমাদের এখানে ওই কমেন্টটা দিতে হবে। কত পাইছিলাম আমরা পাইছিলাম হলো 31, 36, 32 দিয়ে আমাদের ইন্টার দিতে হবে। ইন্টার দেওয়ার পর দেখেন আপনাদের এখানে আসবে এই যে এখানে এই যে এস লেখা আছে, এক্স থাকবে, এস আমাদের এস এর উপর সিলেক্ট করতে হবে। এবারে দেখেন অটোমেটিক আপনার ওই দাগটা এদিক সেদিক সরবে, এই যে দেখেন সরতেছে, সরে একটু সময় নেবে, যেহেতু অটোক্যাডে আপনার লোড নিতে হলে একটু সময় নেয়। তো দেখেন অটোমেটিক ওর যতটুক এরিয়া ততটুকু নিয়ে নেবে, উত্তর দক্ষিণ করে যতটুকুর প্রয়োজন ততটুকুই নেবে। দেখেন আমাদের লোড নেওয়া হয়ে গেছে। এখন এখানে এই যে এখানে দেখেন ওকে লিখতে হবে। এই যে দেখেন এখানে এরকম লেখা আসবে ইন্টারফেস, তো আমরা এখানে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে দেখেন আমরা এখান থেকে 50 শতক জমি নিয়েছিলাম, এই দেখেন আমার এখানে চলে আসছে। তো এখন আমাদের এটা কি করতে হবে, বাউন্ডারি করতে হবে। তাহলে আমাদের কিবোর্ড থেকে দিতে হবে বাউন্ডারি, তাহলে বিও দিলে দেখেন বাউন্ডারি আসবে, বাউন্ডারির উপর ক্লিক করতে হবে। এবার এখানে পিক পয়েন্টে যাইতে হবে। পিক পয়েন্টে গেলে তাহলে আমাদের এখানে মাঝে একটি সিলেক্ট করতে হবে, দেখেন পুরোটুক এরিয়া কালার হয়ে গেল। তো এখন আমাদের এই যে দাগ আছে, এই যে দাগ লাইন যারা বলি, আমাদের এই লাইনটা মুছে দিতে হবে। মুছে দিতে গেলে আমাদের এখান থেকে কাটসার দিয়ে মুছে দিতে হবে। দেখেন লাইনটা মুছে দিলাম। তো এখন দেখেন আমাদের এটা পুরোপুরি কমপ্লিট হবে। দেখেন আমাদের এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এই পাশে দেখেন, এই যে এই পাশে লাল আছে, আমাদের এই পাশে সবুজ হয়ে আছে। তো আমরা নিয়েছিলাম কয় শতাংশ জমি, আমরা নিয়েছিলাম 50 শতাংশ জমি। তো আমাদের এটা পুরো কপি করতে হবে, সিলেক্ট করতে হবে। আগের যেরকম এই যে পুরো জমিটা যখন নিয়েছিলাম, যেভাবে জমি কত শতাংশ আছে বের করছিলাম, সেম একইভাবে আপনাদের জমিটা দেখতে হবে যে কত আছে। আমাদের সিলেক্ট করলাম, করার পর এখন আমরা লাইন নেব, এলআই ইন্টার দিব, দিলে দেখান এখানে কত আসতেছে 21,780, 21,780। তো আমরা এখন ক্যালকুলেটরে যাব, ক্যালকুলেটর গেলে আমরা এখান থেকে দিব 21,780 ভাগ 435.6 ভুল আসলো কেন, 21,780
21,7,80 21,7,80 ভাগ 435.6। এই দেখেন আমাদের এখানে পুরোপুরি 50 শতক জমি এসে গেছে। দেখেন আমরা 50 শতক নিয়েছিলাম, সেম 50 শতক জমি এসে গেছে। তো বন্ধুরা এখন আমরা দেখব কোন পাশে কত ফিট জমি আছে। কোন পাশে এই যে আমরা যেটা নিলাম এটার কোন পাশে কত ফিট জমি আছে। তো আমাদের এটা নিতে গেলে আমাদের কি করতে হবে, ডাইমেনশনে যাইতে হবে। ডাইমেনশন, এবার দেখি এখানে এই পাশে কত আছে। দেখেন এই পাশে আছে হলো আপনার 188 ফুট 9 ইঞ্চি। এই পাশে আছে এই দেখেন এই পাশে আছে 135 ফিট 3 ইঞ্চি। আর এই পাশে আছে হলো আপনার কত 190 ফুট 9 ইঞ্চি। তো আমাদের আর এই পাশে আছে 100 ফিট। টোটাল আমার এখানে জমি আছে 50 শতাংশ। 50 শতাংশ জমি আছে আমাদের এখানে। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন। অবশ্যই একটু বড় হয়ে গেছে, এটা অনেক সময়ের ব্যাপার, আমি খুব তাড়াহুড়ো করে করছি বলে ভালোভাবে আপনাদের দেখাইতে পারিনি। তো আপনাদের যদি কারো যোগাযোগ করা লাগে তাহলে আমার কমেন্টে আমার নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করেন। আর আমাদের নড়াইল সদর এর ভিতরে ডিজিটাল জরিপ করা হয়। যদি আমাদের নড়াইলের কেউ দেখে থাকেন, কারো যদি এরকম জমি পরিমাপ করা লাগে তাহলে অবশ্যই আমার ফোন নম্বরে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।